পৃথিবীতে একজন নেতা আছে যে দুনিয়াতে এখন নাই, কিন্তু তার লাশটা এখনো পৃথিবীতে আছে। নেতার নাম কি? ইরানের সর্বোচ্চ নেতার নাম কি? এই তো বুঝছেন, আছে না মরছে? হ্যাঁ, কিন্তু লাশ এখনো, জানাজা এখনো হয় নাই। কিন্তু নিশ্চিত থাকেন পৃথিবীতে সবচেয়ে বড় জানাজাটা তার হবে। তারা বলছেন 2 থেকে 2.5 কোটি মানুষ হবে এই জানাজায়। 2 থেকে 2.5 কোটি, 2.5 হাজার না, 100 না, লাখ না, 2.5 কোটি। খোমেনির তাবেদারি আমি করি না, কারণ ওনার সাথে আমার আকীদার পার্থক্য আছে, ওইটা কথা নয়। কিন্তু খোমেনিরে আল্লাহ এত মর্যাদা কেন দিছে? এই জায়গাটা আপনাকে স্বীকার করতে হবে, কারণ সে কখনো সাম্রাজ্যবাদের সামনে মাথা নত করে নাই। আয়াতুল্লাহ খোমেনি যে মারা গেছে, মারছে কারা? এত আস্তে কয় রাষ্ট্র মিল্লা মারছে? আমেরিকা এবং ইসরায়েল। তা আয়াতুল্লাহ খোমেনিকে তারা হত্যা করছে বা শহীদ করছে, যেটাই কোক তাদের ভাষায়। এখন এই জানাজা যদি যুদ্ধ অবস্থায় পড়তে যান, তা আমেরিকা আর ইসরায়েলকে বিশ্বাস করা যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ কোরআনে বলছে, রাসূল এটা পরে বলি, আল্লাহ বলছে তোমরা ইহুদিদেরকে বিশ্বাস করো না, কারণ ইহুদিদের একটা চরিত্রই হলো তারা যতবার কথা দেয় ততবার ওয়াদা কি ভঙ্গ করে। তো এখন জানাজা পড়তে গেলেন, হেতে যে উপর দিয়ে মাইরা দিবে না, এটার কোনো গ্যারান্টি আছে না আপনার কাছে? আচ্ছা, আমেরিকা ইরানের সাথে চুক্তি করছে না? যুদ্ধ বন্ধ হয়েছে নি? কথা কয় না। যুদ্ধ বন্ধ হয়েছে নি? হামলা বন্ধ করছে নি? করে নাই। লেবাননের সাথে ইসরায়েল চুক্তি করছে না? কিন্তু হামলা বন্ধ করছে নি? না। কাল সাপের মতো এরা, ইহুদিবাদীরা হলো কাল সাপের মতো, এদেরকে বিশ্বাস করা যায়। আপনি দুধ কলা দিয়ে পোষবে, ঠুস করে সবল মেরে দিবে। এরা বড় ভয়ানক। এরা কয়েক লক্ষ নবীকে ইহুদিরা হত্যা করছে। কয়েক লক্ষ, 1 লক্ষ তো আছে। 1 লক্ষের ব্যাপারে কোনো মানে কোনো নেই। 1 লক্ষের উপরে নবীকে তারা হত্যা করছে। ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক। অসংখ্য নবীকে তারা নবীদেরকে যারা হত্যা করে তাদেরকে বিশ্বাস করা যায় না। দ্বিতীয় কথা হলো আয়াতুল্লাহ খোমেনি, এর ব্যাপারে বাংলাদেশের অনেক আলেমদের অনেক ফতুয়া টুতুয়া দিছে, ইরানের ব্যাপারে দিছে। কিন্তু ইরানের ব্যাপারে আমরা এই মসজিদ থেকে বলেছিলাম, ইরানের সাথে আমরা শিয়া হিসাবে পক্ষ নেই নাই, আমরা পক্ষ নিয়েছি মাজলুম হিসাবে। মনে আছে আমার বক্তব্য? আমরা কি হিসাবে পক্ষ নিয়েছিলাম? তো মাজলুমের বিজয় হয়েছে নাকি হয় নাই? ইরান কিন্তু ঠিকই আছে। এবং আমি বাঁচি না বাঁচি, এমন একদিন আসবে, তোমরা যারা যুবক তরুণ আছো তোমরা একদিন সাক্ষী দিবা। আমি বলে দিয়ে যে আজকে ভবিষ্যৎবাণী করি, ইরান একদিন না একদিন পারমাণবিক বোমার মালিক হবেই হবে। কারণ ইরান এটা বুঝে গেছে, এটা ছাড়া তাদের আর বাঁচার কোনো রাস্তা নাই, কারণ তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। পৃথিবীতে যতগুলা দেশ আপনার পারমাণবিক বোমা বানায় ফেলতে পারছে, তাদের সাথে আর কেউ জড়াইতে চায়নি, না, চায় না। যাদের উত্তর কোরিয়ার কাছেও পারমাণবিক বোমা আছে। আর বুশ তো এই যে কি নাম, উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের নাম কি? এর নাম শুনলে হেতে লারা সারা দিয়ে উঠে। সুতরাং খবরদার, মুসলমানদের হাতে অস্ত্র লাগবে। আমি একটা কথা বলি, শোনেন। প্রত্যেক নবীকে আল্লাহ মুজেজা দিছিলেন। বলেন তো কি দিছিলেন? কিন্তু আপনি কি চিন্তা করছেন, যেই যুগে যেই জিনিস মুজেজা দেওয়ার দরকার আল্লাহ সেই যুগে নবীদের সেটাই দিছে। যেমন দাউদ আলাইহিস সালামের যুগে দাউদ আলাইহিস সালামরে আল্লাহ একটা মুজেজা দিছে, কি জানেন? তিনি লোহা দিয়া অস্ত্র বানাইতেন। এটা আমাদের মতো পোড়ানো লাগতো না, আল্লাহ তারে ক্ষমতা দিয়েছে, এটা হাতে নিয়ে উনি ইচ্ছা মতো লোহা উনি একেবারে কাদা মাটির মতো এদিক সেদিক করতেন, এটা দিয়ে অস্ত্র বানাইতেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম, তার একটা মুজেজা দরকার, কারণ তিনি সারা পৃথিবীটা শাসন করবে। তো তার মুজেজা কি একটা সুন্দর সিংহাসন দিলে হবে? না, আল্লাহ পাক জানেন যে পুরো পৃথিবীটা সুলাইমান আলাইহিস সালাম শাসন করবে, এজন্য তার একটা এমন জিনিস দরকার, মুজেজা, যেটা দিয়ে সারা পৃথিবী সে চোখের পলকে ভ্রমণ করতে পারবে। এজন্য আল্লাহ তাকে একটা বিমান উপহার দিলেন। কিন্তু বিমানের কোনো ইঞ্জিন আসেনি, কথা কয় না।
ফুয়েল লাগেনি, কিছুই লাগে না। জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরই বিধান। বিনা কলে হাওয়ায় চলে, তখ্ত সুলাইমান, মোরা সেই মুসলমান। জাহাজ গাড়ি হাওয়ায় চলে ঠিক, কিন্তু কলের বিধান, ইঞ্জিনের বিধান এটা। এটাতে তেল লাগে, পেট্রোল লাগে, ফুয়েল লাগে। কিন্তু সুলাইমান আসলামকে যে বিমানটা আল্লাহ দিছে, ইঞ্জিনও দরকার নাই, ফুয়েলেরও দরকার নাই। একটা তক্ত, সেই তক্ততে 1100 সিট ছিল জিনদের জন্য, মানব জাতির জন্য। সুলাইমান আসলাম এটাতে বসতেন, অর্ডার দিতেন, যেখানে বলতেন সেখানে নিয়ে যেত। তো সুতরাং এখন হইল পারমাণবিক বোমার যুগ। যাদের হাতে থাকবে তারা সর্দারি করবে। আর দেখেন না, সৌদির সাথেও মোটামুটি এখন সম্পর্ক খারাপ হয়ে গেছে। তো আয়াতুল্লাহ খমিনির জানাজা হবে, পৃথিবীর একদম সেরা জানাজা, কোনো সন্দেহ নাই। এবং সেই জানাজা হবে কয়েক কোটি মানুষের। আর আমাদের দেশে যারা ফতুয়া দিছে এতদিন, তা আমাদের দেশের লোকেরাও তো ওখানে জানাজা পড়তে গেছেনি। আমাদের স্পিকার গেছে না, অধ্যাপক মুজিবুর রহমান স্যার গেছেন, আরও তারপরে আমাদের কি বলে হামজালা গেছেন, এরপরে আরেকজন কে গেল, আরো অনেকে গেছে। তা আমাদের দেশে হুজুর এখন ফতুয়া দেখ যে ও তো শিয়া, ওর জানাজায় যাওয়া জায়েজ নাই। এত বেশি বাড়াবাড়ি ভালো না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, কবি কি সুন্দর করে বলেছেন, তুমি যেদিন এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই কথার অর্থ আগে বুঝতাম না, এখন বুঝি। যেদিন আমরা দুনিয়াতে আসছিলাম, আসলে আমরা একাই কান্না করছিলাম, সবাই তো খুশি, বাচ্চা হইছে বাচ্চা হইছে। কিন্তু যেদিন দুনিয়া থেকে চলে যাব, যেন উল্টাটা হয়। সবাই যেন আমার কর্ম নিয়ে কাঁদে, আর আমি যেন হাসতে হাসতে আমার আল্লাহর কাছে চলে যেতে পারি, আমরা বলি আমিন। 10 তলা বিল্ডিং করছেন, সফল হতে পারবেন না। ছেলে মেয়েরে ভালো লেখাপড়া করাইছেন, সফল হতে পারবেন না ততক্ষণ। ঈমান নিয়ে মরতে পারবেন না যতক্ষণ। কি লাগবো? এলাকার মানুষের গীবত কইরা নিজেরে বড় কখনো বানাতে পারবেন না। যারে আল্লাহ সম্মান দেয় তারে আপনি টাইনা নিচে নামাতে পারবেন না।